আজকে শনিবারে শুকনো লঙ্কা খাই না, সেই জন্য এই পাকা লঙ্কা দিয়ে আলু পোস্ত করুন। এইটা লঙ্কাগুলো পাইকে গেছে, সবুজ লঙ্কাগুলো। তো আলু পোস্তর জন্য যে পোস্ত আর কাজু বাইটটা নিয়েছি, ভালো করে শিল নোড়ায় বাড়ছি। যাই হোক, তারপরে যে হলুদ ছাড়া আলু পোস্ত রান্না করছি। আলু পোস্তটা কিন্তু খুব সুন্দর হয়েছিল খাইতে। একটু চিনি দিয়েছিলাম মিষ্টির জন্য, একটু যৎসামান্য মিষ্টি দিয়েছিলাম। আজকে শনিবারে সাদা তেলে আলু পোস্ত করছি। আর আলু পোস্তর মধ্যে আমরা আবার ওই কাঁচা তেল দিই না, কারণ আমার মাও খাইতে পারে না, আমার বাবাও খাইতে পারে না, কাঁচা তেলের গন্ধ পায়। যাই হোক, হয়ে গেছে আলু পোস্তটা। আমার বাবা কয় এ কি সাদা সাদা আলু পোস্ত কেন? সাদা হয়েছে কারণ আমি তো হলুদ দিই না, ইচ্ছে করে দিনেই হলুদ ছাড়া আলু পোস্ত বানাইছি। এবারে হচ্ছে মসুর ডাল বানাইছি। দেখো, জিরা ফোড়ন দিয়া সাদা তেলের মধ্যে জিরা ফোড়ন দিয়েছি, কারণ শনিবারে আমি সর্ষের তেলও খাই না, সর্ষে খাই না, শুকনো লঙ্কাও খাই না, মসুর ডালও খাই না। কিন্তু মসুর ডালটা ভুলে করে ফেলাইছি, এবার ধুয়ে ফেলাইছি। এবার কী করুম গাও, ফ্রিজটা খারাপ হয়ে গেছে, মসুর ডালগুলো কি ফেলাই দেবো, সেই জন্য খাইয়ে নিলাম। যাই হোক, ভাতও হয়ে গেছে। তো দেখো, দুপুরের খাওয়াটা লাঞ্চটা বেশ ভালোই জমে উঠছিল। রাধে রাধে, হরে